আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে চলে গেলেন, মিরাজে গিয়ে দেখলেন অনেকগুলো মহিলাগুলো জাহান্নামের আগুনের মধ্যে বলতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ জিবরাইল, ওইসব মহিলাগুলো কারা যেসব মহিলাগুলো আগুনের মধ্যে জ্বলতেছে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওইসব মহিলারা, যেসব মহিলারা দুনিয়াতে বসে একখানে বসে দুনিয়াতে বসে গীবত গেয়েছে, স্বামীর বদনাম গেয়েছে, ওইসব মহিলারা আজকে জাহান্নামের ভিতরে জ্বলতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এসব আপনার উম্মতের মধ্যে এসব মহিলারা, যেসব মহিলারা রাস্তায় চলাফেরা করার সময় মাথায় ওড়না দিয়ে চলতো না, চুল বের করে চলেছে। আলহামদুলিল্লাহ, نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا شفيعنا محمد. كثر لنا أبو بكر عمر، كثر لنا عثمان علي، তোমাদের বিহুনে আজকের সালাম মদিনার বুকে যাই গো চলে। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী নবী কেনে শুনি চোখে মোরা দেখলাম না, নবী নবী
কেনে শুনি চোখে মোরা দেখলাম না দেখাইয়া প্রভু গো তুমি কবরে ডাকা দিও না। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه آله رہی میرے مسکن حول کعبہ بنے میرے مدفن دیار مدینہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানি کرام, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ লক্ষ কোটিতে কোটিতে শুকরিয়া, যেই মহান প্রভু আপনাকে এবং আমাকে হাজারো লক্ষ মানুষের ভিড় থেকে, হাজারো কাজের মধ্য থেকে যেই মহান প্রভু আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠ ঘরের মধ্যে বসে সরারে কায়নাত মুফাখখারে মওজুদাত তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা নূরে মুজাসসাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ার তৌফিক দান করলেন। সেই মহামনিবের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে সরে বলি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে শুকর আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 10 গুণ বাড়িয়ে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতু মিন আযাবি লাশাদীদ, যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরেও, আমি এত কিছু দেওয়ার পরেও যেই ব্যক্তি আমাকে শুকরগুজারি করবে না, যেই বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালাইন কাফারতু মিন আযাবি লাশাদীদ, তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছি। সকলে বলি নাউযুবিল্লাহ। সেই জন্য সুখে হোক দুঃখে হোক সর্বক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের কী করতে হবে? শুকর আদায় করতে হবে। এই জন্য আমরা কি বলি? সকলে বলি, আবারও বলি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমাদের আলোচনার বিষয় ছিল পর্দা। বলেছিলাম
নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, পর্দা করাও কি তেমন ফরজ। পর্দা মহিলাদের উপর ফরজ, পুরুষের উপরও ফরজ, কিন্তু মহিলাদের উপর যতটুক আরোপ করা পুরুষের উপর অতটুক আরোপ করা না। কি বলেন? যাই হোক, পর্দার যে বিধানগুলো আছে যদিও আমাদের সমাজে সেই রকম আমরা পরিচালনা করতে পারি নাই, বিধায় সেই রকম আমাদের সমাজটা গড়তে পারি নাই, হয়তো আমাদের সংসারটা সেই রকম পর্দা পরিশিদা করতে পারি না, সেটা আমাদের ব্যর্থতা। যার যার সংসারের শেষে কি ব্যর্থতা। যদিও পর্দা আপনাকে করতেই হবে, পর্দাকে লঙ্ঘন করা যাবে না, পর্দাকে কি করা যাবে না, অমান্য করা যাবে না, লঙ্ঘন করা যাবে না। যদি মনে করেন যে না পর্দা আমি মানব না, মানি না, এটা কোনো বিষয় না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আপনার একটা হুকুম, সেই হুকুমকে অস্বীকার করলেন, সেই হুকুমকে অমান্য করলেন। তাই যখনই কোনো বান্দা আল্লাহর কোনো বিধানকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আইনকে, বিধানকে যে অমান্য করবে সে কি মুসলমান থাকবে? কশিনকালও সে মুসলমান থাকবে না। কারণ আল্লাহর বিধান আপনি অমান্য করছেন, পালন করবেন না সেটা হলে আলাদা ব্যাপার, কিন্তু অমান্য করা যাবে না। কি বলেন? আপনি নামাজ পড়েন না সেটা আলাদা ব্যাপার, নামাজ না পড়লে গুনাহ হবে সেটা ঠিক আছে, কিন্তু নামাজকে যদি কেউ যদি অস্বীকার করে সে কি মুসলমান থাকবে? সে কাফের হয়ে যাবে। যেমন আপনার উপর নামাজ পড়া ফরজ ছিল কিন্তু নামাজ পড়েন নাই, ভালো লাগে না বা যে কোনো কাজের কারণে আপনি পড়েন না, এটা আপনার একটা দোষ। এটা কি দোষ? কিন্তু অস্বীকার তো করেন না। কি বলেন? অস্বীকার করেছে কোনো মুসলমান। যদি কোনো লোক অস্বীকার করে যে নামাজ পড়ব না, নামাজের ভিতরে কিছু নেই, নামাজ পড়া যাবে না, তাহলে বোঝা গেল কি সেই ব্যক্তি মুসলমান না, সেই ব্যক্তি মুসলমান হতে পারে না। কারণ সে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে কি করেছে? লঙ্ঘন করেছে, অস্বীকার করেছে। পর্দাও ঠিক তেমনিভাবে যদি কোনো মুসলমান যদি অস্বীকার করে, পালন করে না, সেটা আল্লাহর ব্যাপার, গুনাহ হবে। কিন্তু যদি বলেন যে পর্দা পালন করা যাবে না, তাহলে কি আপনার ঈমান থাকবে? কারণ পর্দা করা ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা হুকুম আপনি বাদ দিয়ে দিচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমকেই অমান্য করতেছেন। যদি হুকুম অমান্য করেন তাহলে কি মুসলমান থাকবে? মুসলমান কশিনকালও সে থাকবে না। তা যাই হোক, পর্দা মহিলাদের উপর যেমন ফরজ করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলিয়াতি যুগের মতো পর্দা সারা প্রদর্শনী করে, রূপচর্চা করে কি করবে না? সমাজে বের হবে না। কি করা যাবে না? সমাজে বের হওয়া যাবে না। তা যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্দার যে বিধানটা শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ঠিক তদ্রূপভাবে আমরা যেন পালন করতে পারি। সকলে বলেন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মহিলার ভিতরে যদি 8টা গুণ থাকে, মা বোনেরা অনেক খেয়াল করে শুনবেন, যদি মনে করেন যে কোনো মহিলার ভিতরে 8টা গুণ আছে তাহলে বোঝা যাবে সেই মহিলাটা কি জাহান্নামী। এবং কোনো মহিলার ভিতরে যদি 4টা গুণ থাকে, 4টা গুণ যদি থাকে তাহলে বোঝা যাবে যে সেই মহিলাটার জান্নাতের যে 8টা দরজা থাকবে ওই মহিলাটার জন্য 8টা দরজাই বন্ধ থাকবে। সকলে বলি নাউজুবিল্লাহ। 8টা কাজ করলে জাহান্নামী। কয়টা কাজ করলে জাহান্নামী? 8টা কাজ করলে জাহান্নামী। এবং 4টা কাজ করলে আপনার জান্নাতের সমস্ত দরজাই বন্ধ হয়ে যাবে। এখন জান্নাতের দরজা যদি বন্ধ হয়ে যায়, জান্নাতের ছাদ দিয়ে ঢুকবেন আপনি? জান্নাতে দরজাই বন্ধ, আপনি ঢুকবেন কোথা দিয়ে? সেই জন্য 8টা এবং 4টা কয়টা হলো? এই 12টা পয়েন্ট আমাদেরকে খুব খেয়াল করে রাখতে হবে। আমরা যারা মা বোন আছি, যারা খুব সব কিছুই মানেন, হয়তো নামাজ পড়েন, রোজা করেন, সমস্ত কিছুই করেন, কিন্তু পর্দাকে অলঙ্ঘন মানতেছেন না, পর্দা করতেছেন না, পর্দাকে যতটুকু সম্ভব পালন করতেছেন, কিন্তু এই কথাগুলো আপনার কি করতে হবে? স্বামীর কথাগুলো অক্ষর অক্ষরে আপনাকে পালন করতেই হবে। যদি পালন করেন তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসারের ভিতরে রহমত বর্ষিত করে দেবেন। সকলে বলে সুবহানাল্লাহ।
পক্ষান্তরে যদি আপনি যদি এই কথা যদি অমান্য করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসারে গজব দিয়ে ভরে দিবেন। সকলে বলি নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল এই 4টা এবং 8টা আমাদের অবশ্যই কি করার দরকার? জানার দরকার। জানার দরকার আছে না? সকলে বলি অবশ্যই জানার দরকার আছে। তার ভিতরে 8 নম্বর যে বিষয়, 8টা যে বিষয়, এই বিষয়ের ভিতরে হচ্ছে কোনো মহিলা যদি বলে আন্না না, আন্না না মানে কি? কিছু মহিলা আছে সংসারের ভিতরে যে আন্না না, স্বামীকে বলে যত কাজ কাম আছে, যত টাকা পয়সা আছে, যত গাড়ি বাড়ি আছে, সমস্ত কিছুই আমার নামে লিখে দাও। বলেন এমন আছে? কথা বলেন। সংসারের ভিতরে এমন ওয়াইফ আছে, এমন বউ আছে, এমন স্ত্রী আছে, সে বলে কি যে যত কিছু আছে, জামুই জমা যা আছে, টাকা পয়সা যা আছে, সব কি করো আমার নামে লিখে দাও, তোমার ছেলে সন্তান বা অন্য কারো দেওয়া যাবে না। এই কথাটা যদি কোনো স্ত্রী যদি বলে স্বামীকে, তাহলে বোঝা যাবে কি সে অলরেডি জাহান্নামের ভিতরে চলে গিয়েছে। এটা কার কথা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এবং মান্নানা, 2 নম্বর কি? মান্নানা, যেই ব্যক্তি কোনো মহিলা খোঁটা দেয়, কারণে অকারণে খোঁটা দেয়, যে আমার স্বামীর, আমার বাপের বাড়ি থেকে অনেক টাকা এনেছি, এটা এনেছি, ওটা এনেছি, সমস্ত কিছু আমার বাপের দোয়া, এটা বলে না? কি বলেন? স্ত্রীরা বলে না? এই কথাগুলো কিন্তু বলে স্ত্রীরা স্বামীকে। সেই জন্য যদি কোনো স্ত্রী বলে যে মান্নানা, সমস্ত কিছু ব্যাপারে কি করে? খোঁটা দেয়। এই খোঁটা দেয় স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দেবেন। সকলে বলি নাউযুবিল্লাহ। 3 নম্বর হান্নানা। হান্নানা মানে হচ্ছে নিজের স্ত্রীর কাজ, অর্থাৎ যেই কাজটা আপনার স্ত্রী করার দরকার সেই কাজটা নিজে না করে, স্ত্রী না করে তার স্বামীকে দিয়ে করায়। এমনটা মানে আমাদের সমাজে নাই। কি বলেন? স্ত্রীর কাজ অর্থাৎ নিজের বউয়ের কাজ নিজে না করে স্বামী দিয়ে করায়, এরকম বউ আছে না আমাদের সমাজে? নাই। কথা বলেন। তো এই রকম কাজ করা যাবে না। বউর কাজ বউ করবে। বউর কাজ কি? স্ত্রী কাজ স্ত্রী করবে, আপনার কাজ আপনি করবেন না। সেই জন্য স্ত্রী বলা যাবে না যে আমার কাজ তুমি করে দাও। তার কাজটা কি? আপনি কাজ করে আসছেন বাড়িতে, সারা দিন পর খাওয়ার দরকার আছে না নাই? এখন স্ত্রীকে যদি বলেন যে আমাকে ভাত দাও, খিদা লাগছে, আর স্ত্রী আসে না যে তোমার অমুকখানে ভাত আছে, বেড়ে খাও, এই কাজটা করার কথা ছিল কার? আপনার ওয়াইফের। সেই কাজটা সে না করে আপনাকে, আপনার কাজ আপনি নিজেই করে খেতে বলতেছেন। তাহলে বোঝা গেল কি সেই স্ত্রী আর স্ত্রী নাই। স্ত্রী এখন কি হয়েছে? রাজমিস্ত্রি হয়ে গেছে, আর আপনি হয়েছেন ঘরের যোগাইলেন। 4 নম্বর কান্নানা। কান্নানা মানে কি? অহংকার। স্ত্রীর বাপে যদি, বাপ মা বড় ভাই যদি টাকা পয়সার মালিক হয়ে থাকে, তাহলে অহংকার করে ভিতরে। কি বলেন? অহংকার করে না যে আমার বাড়ি, বাপের বাড়ি দালান কোটা আছে, আমার বাপের বাড়ি এটা আছে, আমার বড় ভাই এটা আছে, আমার বাপের বড় ভাই জজ ব্যারিস্টার, আমার ভাই অমুক জায়গার উকিল, আমার আব্বা অমুক জায়গার উকিল, এরকম খোটা দেয় না? ভয় দেখায় না? কথা বলেন। এই কথাগুলো কেন আপনাকে সে বলবে? তাহলে আপনাকে অন্তরে ভয় ঢুকাচ্ছে এই স্ত্রী, যাতে আপনি তাকে শাসন না করেন। কি বলেন? আপনি যাতে তাকে শাসন না করেন, সেই জন্য আপনাকে ভয় দেখাচ্ছে। এই স্ত্রীগুলো স্বামীকে কি বলতে পারবে না, এই ধরনের ভয় দেখাতে পারবে না। 5 নম্বর হাদ্দাক। স্বামী কিছু আনলে, হয়তো বাজার আনতে বলছে, যেটা হয়তো স্বামীর পকেটে টাকা নাই, তার সাধ্য অনুযায়ী যতটুকু দরকার ছিল সে আনছে। আনার পরও কিছু স্ত্রী খোঁটা দেয় যে এটা আনতে বলছিলাম, এটা আনতে পারো না, টাকা কামাই করো, কি করো? বলে না? কপি আনতে করছি, আনছো আলু নিয়ে আসছো, আলু আনতে বলছে কপি নিয়ে আসছো, এটা কি মানুষ খাওয়ায়? এটা কি এটা করে?
এরকম বলেন আমাদের সমাজের স্ত্রীরা কথা বলেন। সেজন্য স্ত্রীদের মা বোনদের বলতেছি, আপনার স্বামীকে খোঁটা দিতে পারবেন না, স্বামীকে কি করা যাবে না, কোনো মতেই খোঁটা দিতে পারবেন না, তাকে চাপ দেওয়া যাবে না, তার এই স্বামীর সামর্থ্য অনুযায়ী সে বাজার করবে। কথাটা মনে থাকবে তো? সকলে বলি ইনশাআল্লাহ। সাদ্দাকা, সাদ্দাকা মানে সমস্ত যত কাজ আছে স্বামী দিয়ে করায়। সমস্ত কাজ কি? নিজের কাপড় চোপড়ও স্বামীর দিয়ে করায়, এমনও সংসার আছে, আছে না? কি বলেন? বউ তো 8 কুড়িয়া, কয় কুড়িয়া? 8 কুড়িয়া, কাম না করতে করতে ওই যে স্টার জলসা দেখতে দেখতে সে কুড়িয়া গেছে। ঘরে এমন প্রযুক্তি আছে, ওই যে কি কুকার যিনি কয়, রাইস কুকার, টিভিতে থুয়ে দেয়, ভাতের মতো ভাত হয়ে থাকে, ভাত বাইরে খাও। সে তো শাহিনশা নবাবজাদি, আছে না? কি কুকার? রাইস কুকার। ওখানে অটোমেটিক চাল ডাল ধুয়ে দিছে, ভাত হয়ে যাচ্ছে, কোনো টেনশন নাই। স্বামীকে বলতেছে সমস্ত কাজ করে খাও, এখন আমি যা করার করে দিয়েছি। সেই জন্য বলতেছি, মা বোনরা যারা আছেন, স্বামী দিয়ে কোনো কাজ করাবেন না, আপনার কাজ আপনি করবেন, স্বামীর কাজ স্বামী করবে। স্বামীর কাজ যদি আপনি যদি একদিন যদি বাইরে যদি করেন, পরের দিন আপনি সংসার করতে পারবেন না। কি বলেন, ঠিক কিনা? কারণ স্বামী টাকা জোগাড় করে, যত কষ্ট করে টাকা জোগাড় করে এনে আপনার কাছে দিচ্ছে, আপনি যদি একদিন করেন, পরের দিন আর খোঁজ পাওয়া যাবে না। কথা বলেন না কেন যারা বিয়ে করেছেন? আপনাদের পক্ষ কথা বলতেছি, তারপরেও যদি আপনারা যদি একটু হাঁস না দেন, আমারে 12টা বাজাবে না পরে। এখন তো আমি তো বুঝতেছি। বাররাকা, এই যে শব্দগুলো বললাম প্রত্যেকটা শব্দই আরবি শব্দ। বাররাকা, এই বাররাকা শব্দটি আমাদের সমাজে নাই। বাররাকা শব্দটা কি? যে স্ত্রী স্বামী ধরে মারে, যে স্ত্রী স্বামীকে ধরে মারে, এটা বাররাকার অর্থ। এটা কি আমাদের সমাজে আছে? এটা অন্য সমাজে আছে, আমাদের সমাজে নেই। আছে? সকলে বলি নাউজুবিল্লাহ। এই যে কাজগুলা বাররাকা, যে স্ত্রী স্বামীকে ধরে মারে, সেটা কি স্ত্রী না আজরাইল? কথা বলেন। আরে আজরাইলের চেয়েও খারাপ। আজরাইল তো মার দিলে দেখা যায় না, সমাজে বলা যায় না। আজরাইল যদি মার দেয়, সঙ্গে 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 কি দুনিয়া থেকে সে বিদায় নিয়ে চলে যায়। ওই লোকটা কারোর কাছে বলার কি থাকে না, স্কোপ থাকে না, সে তো মারাই গেল। আজরাইল যদি কাউকে ধরে, সে কি বেঁচে থাকে? সে মারা গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিয়েই গেলেন। কোনো স্ত্রী যদি স্বামীকে যদি মারে, বাররাকা যদি মারে, এই কথা কেউ বলতে পারে? সমাজে বলতে পারে? বলেন। তাহলে কতবার দুশ্চরিত্র হতে পারে এই স্বামীকে ধরে মারে বউ। এই ধরনের বউ বা এই ধরনের স্ত্রী কি ঘরে রাখা যায়? কথা বলেন। এই 8টা কাজ যেই স্ত্রীর ভিতরে থাকবে, যে বউয়ের ভিতর থাকবে, তাহলে বোঝা যাবে যে 8টা কাজ কোনো বউয়ের ভিতর যদি থাকে, বুঝবেন যে ওর শেষ, ওর জিন্দিগির আমল সমস্ত কিছুই বরবাদ। কি হয়ে যাবে? সমস্ত কিছুই বরবাদ হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে চলে গেলেন, মিরাজে গিয়ে দেখলেন অনেকগুলো মহিলাগুলো জাহান্নামের আগুনের মধ্যে বলতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ জিবরাইল, ওই সব মহিলাগুলো কারা? যেসব মহিলাগুলো আগুনের মধ্যে জ্বলতেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সব মহিলারা, যেসব মহিলারা দুনিয়াতে বসে, একখানে বসে দুনিয়াতে বসে গীবত গেয়েছে, স্বামীর বদনাম গেয়েছে, ওই সব মহিলারা আজকে জাহান্নামের ভিতরে জ্বলতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এসব আপনার উম্মতের মধ্যে এসব মহিলারা, যেসব মহিলারা রাস্তায় চলাফেরা করার সময় মাথায় ওড়না দিয়ে চলতো না, চুল বের করে চলেছে, আছেন আমাদের সমাজে। হো মা বোনেরা, তোমরা শুনে রাখো, একটা চুল যদি পরপুরুষে দেখে, কাল কিয়ামতের ময়দানে কবরের ভিতরে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা চুলের সাথে হাজার হাজার সাপ তোমাকে লেলিয়ে দিবে। বলেন নাউজুবিল্লাহ। হাদিস শরীফ আছে, যদি কোনো মহিলা
মাথায় ওড়না ছাড়া, কাপড় ছাড়া যদি রাস্তায় বের হয়, যদি কোনো পুরুষ যদি দেখে, নর নারী যদি দেখে, বেগানা পুরুষ যদি দেখে, কবরের ভিতরে তার মাথার ভিতরে সাপ লাগিয়ে দেওয়া হবে। কি লাগিয়ে দেওয়া হবে? এক একটা চুলির বিনিময়ে 72টা, কোনো রেয়াতে আছে 72টা, কোনো রেয়াতে আছে 92টা সাপ তাকে ধ্বংসন করবে একটা চুলের কারণে। মাথার ভিতর কি চুল কি একটা? কথা হলো বলেন, মাথার ভিতরে কি চুল একটা? সেই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন রাস্তাঘাটে বের হবে মাথায় ওড়না দিয়ে চলবে। কি দিয়ে চলতে হবে? ওড়না দিয়ে চলতে হবে, অথবা মাথা ঢেকে চলতে হবে, যাতে তোমাকে কোনো পুরুষ না দেখতে পারে। সকলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে যে সম্মান দিয়েছেন ইসলামের ভিতরে, এই ধরনের যে সম্মান কোনো ধর্মের ভিতরে দেয় না। সকলে বলি সুবহানাল্লাহ। তারপরে দেখেন যে নারীরা বলে যে ইসলাম আমাদের কোনো কি করে নাই, সমর্থক দেয় না, ইসলাম আমাদের কথা বলেই নাই। অথচ ইসলাম নারীর জন্য অনেক মর্যাদা দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে স্ত্রীর নাম কি ছিলেন? সকলে বলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হীরা পাহাড়ের ধ্যানে মুগ্ধ থাকতেন, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে খাওয়ারটা নিয়ে যেতেন। নিয়ে যাওয়ার সময় একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার নিয়ে যাচ্ছেন। হযরত জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদিজা আপনার কাছে আসতেছে, আমি চলে যাই, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি তাকে সালাম দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্ত্রীকে সালাম দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো পুরুষ মানুষের কোনো মহিলাকে সালাম দেয় নাই, একমাত্র সালাম দিয়েছেন কোন ব্যক্তিকে? জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সকলে বলি সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে এত মর্যাদা দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন এই সালাম দেওয়ার কারণে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সালামের উত্তর দিতে পারি না, আমার পক্ষ থেকে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সালামের উত্তর দিয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর দিয়ে দিলেন, এবং খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নারী জাত ধন্য এই কারণে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই আমাকে সালাম দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। যেই সালামটা কোনো মহিলাকে দেওয়া হয় নাই, কোনো পুরুষকে দেওয়া হয় নাই। তাহলে বোঝা গেল ইসলাম কি সমর্থন করেছে কি করে নাই? কথা বলেন। এটা তো বলে যে আমাকে তো কোনো ইসলাম কোনো কথাই বলে নাই, আমাদেরকে কি করছে? ঘরের ভিতরে আটকা রাখছে। নাস্তিকরা কি বলে যে ইসলাম নারীদেরকে কেন ঘরের ভিতরে রাখবে? ইসলাম নারীদের ঘরের ভিতরে কেন রাখবে? নাস্তিকরা বলে যে ইসলাম পুরুষ মানুষ যদি রাস্তায় যদি বের হয়ে থাকতে পারে, চলাফেরা করতে পারে, নারীরাও চলাফেরা করতে পারবে উলঙ্গ হয়ে। নাউজুবিল্লাহ। সকলে বলি নাউজুবিল্লাহ। কলা যদি ছোলা হয়, দোকানে কলা বিক্রি করতেছে, যদি ছোলা হয় সেই কলাটাকে কি খাবে? কথা বলেন। নারী জাত এমন একটা জিনিস, এমন একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বরকত, যেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সালাম দিয়েছেন। নারী জাত তো বোঝে না যে আমাদের কত সম্মান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মায়ের জাত, তোমরা যে তোমাদের কত যে সম্মান, যা পুরুষের সম্মান নাই। কেন সম্মান নাই? তোমাদের পায়ের তলের পুরুষের জান্নাত। সকলে বলে সুবহানাল্লাহ। মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত। সকলে বলে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্যন্ত কোনো হাদিস দেখাইতে পারবেন বা দেখাইতে পারছে যে পুরুষের পায়ের নিচে জান্নাত? অথচ বলেছে নারীর পায়ের নিচে কি? জান্নাত। সকলে বলে সুবহানাল্লাহ। সেই জন্য আমাদেরকে পর্দা ঠিক সেইভাবেই আদায় করতে হবে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।